রামাল্লাহ পশ্চিম তীর, মৃত্যুর পরও শান্তি মেলেনি এক বৃদ্ধ ফিলিস্তিনির। শেষ বিদায়ের কয়েক ঘন্টার মধ্যেই তার কবর ভেঙে ফেলে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসবাসকারীরা, আর পরিবারকে বাধ্য করে প্রিয়জনের দেহ তুলে নিতে। ৮৫ বছর বয়সী হুসেন আসাসাকে শুক্রবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল, কিন্তু দাফনের অল্প সময় পরই ঘটনাটি ভয়াবহ মোড় নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বসবাসকারীরা কবরস্থানে প্রবেশ করে কোদাল দিয়ে মাটি সরিয়ে কবরটি খুঁড়ে ফেলে। মুহূর্তে পুরো এলাকা আতঙ্কে ভরে যায়। পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন তাদের প্রিয়জনের কবর খোলা অবস্থায় পড়ে আছে। বাধ্য হয়ে সাদা কাপড়ে মোড়ানো দেহ আবার তুলে নিতে হয় তাদের। এটি এমন একটি দৃশ্য যা শোককে আরও গভীর অপমানের রূপ দেয়। নিহতের ছেলে মোহাম্মদ আসাসা বলেন, আমরা বিশ্বাসই করতে পারিনি, আমাদের সামনে কবর খোঁড়া হচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। তিনি জানান, পরিবারটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই কবরস্থানে দাফন করে আসছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর এই ঘটনাকে মানবিক মর্যাদার চরম অবমাননা বলে নিন্দা জানিয়েছেন। সংস্থাটির মতে, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ঘটনাস্থলে ইসরায়েলি সেনাবাহিনীও উপস্থিত ছিল বলে জানা যায়, তবে তাদের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা এড়াতে সেখানে ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন সেনারা বসবাসকারীদের পাশে দাঁড়িয়েছিলেন, সরাসরি হস্তক্ষেপ করেনি। পরিবারের অভিযোগ, দাফনের জন্য আগেই অনুমতি নেওয়া হয়েছিল এবং নির্ধারিত নিয়ম মেনেই সবকিছু সম্পন্ন করা হয়েছিল। তারপরও মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষকৃত্যের শান্তি ভেঙে যায়। এই ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি পরিবারের নয়, বরং মানবিক মর্যাদার উপর আঘাত। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও সতর্ক করে বলেছেন, দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মানবাধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বসবাসকারীদের হামলা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তারা জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরিবারটি পার্শ্ববর্তী একটি এলাকায় নিয়ে হুসেন আসাসাকে পুনরায় দাফন করে, কিন্তু সেই কবর আগের মতো নেই। সেখানে রয়ে গেছে ভাঙা মাটি, অপমান আর এক গভীর নীরব কান্না, যা পুরো একটি জাতির যন্ত্রণাকে প্রতিফলিত করে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।